আওয়ামী লীগ যেটা জঙ্গি কীভাবে করতো, আওয়ামী লীগের জঙ্গি নাটকটা আমি 2015 সালে জেলখানায় ছিলাম। তো আমি ডিবিতে রিমান্ড খাটার সময় দেখে গেলাম যে এই ছেলেগুলিকে 15-20 দিন পরে জেলখানায় দেখলাম। ততদিনে এদের দাড়ি ছাড়ি লম্বা হয়েছে এবং এরা সবাই জঙ্গি অভিযোগে ব্যাপক না, জঙ্গিদের কিন্তু বিএনপি আটক করেছিল। ব্যাপক এইটা এরকম না, ওই রকম না, ওই ভার্সনটা আওয়ামী লীগের সময় যেটা হলো যে এদেরকে ধরে এনে ডিবিতে রেখে দেওয়া হতো, একেবারে আনরেজিস্টার্ড রেখে, তারপর দাড়ি টাড়ি হওয়ার পরে কিছু বইপত্র সামনে দিয়ে ছবি উঠে বলা হয়তো জঙ্গি ধরছে, আবার 15-20 দিন পরে এদেরকে গোপনে ছেড়ে দিত রাত্রে। এদেরকে যখন ছাড়া হতো জেল থেকে, এটা রাতে ছাড়া হইতো, মিডনাইটে জেল থেকে ডেকে নিয়ে ছেড়ে দিত। তো কিছু ক্ষেত্রে মেরে ফেলতো। তো এই নাটকে তো এই জন্য আমি বলছি বিএনপি তো এই রাজনীতিটা নিশ্চয়ই করবে না। তো এইটা না করতে গেলে আপনাকে নির্মূহভাবে করতে হবে। রিয়েলি যেমন বিএনপির সময় তো বাংলা ভাই ধরা পড়ছে, বিএনপির সময় এই যে শায়েখ আব্দুর রহমান ধরা পড়ছে, এদের বিচার হয়েছে, শাস্তি হয়েছে, সব হয়েছে। তো আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগের সময় যে ফ্যাব্রিকেটেড যে জঙ্গি নাটক, যেটা বিএনপি নাটক করবে না। রিয়েলি আমি বলবো যে এখানে একটা স্পেশাল প্রসিকিউশন টিম করা দরকার, যারা রিয়েলি সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসী, এদেরকে আপনি সারা জীবন জেলে আটকে রাখেন আমি তা বলবো না। এদেরকে বলে দেন যে এরা প্রতিদিন অথবা 3 দিন একদিন অথবা 7 দিন একদিন থানায় হাজিরা দেবে। যেই থানায় সে তার হাজিরা অফ হবে, সাথে সাথে তার পেছনে চেঞ্জ করবে। আমার কথা হলো একটা, যেটা ব্রিটিশ আমল থেকে নিয়ম আছে। 2 নম্বর হচ্ছে যে আপনি অস্ত্রগুলি কে লুট করছে প্রতিটা থানায়, এটা এলাকাবাসী জানে কাদের কাছে অস্ত্র আছে। আপনি নড়াইলে স্নাইপার রাইফেল, নড়াইলে একজন ছাত্রনেতার কাছে, বৈষম্য বিরোধী ছাত্রনেতার বিছানার নিচ থেকে স্নাইপার রাইফেল বের হলো। এটা হলো কিভাবে গেল এখানে? আজ পর্যন্ত ডক্টর ইউনূস যে ধরা পড়লো এই ঘটনাটা, সে ওইটা নিয়ে কোন তদন্ত হয়েছে? কোনো তদন্ত হয় নাই। তো আমি মনে করি যে পুলিশ শুধু ঠ্যাঙ্গারে বাহিনী নয়, আমি মনে করি আলী হোসেন ফকিরের নেতৃত্বে এখন যে পুলিশ আছে, এটাকে একটা স্বাধীন দেশের উপযোগী পুলিশ তিনি তৈরি করার জন্য লিডারশিপ দিবেন, নেতৃত্ব দিবেন। পুলিশকে প্রসিকিউশনের মতো করে, পাবলিক প্রসিকিউটররা যেভাবে কাজ করেন লিগ্যাল, ঠিক পুলিশের একটা লিগ্যাল উইংকে এইভাবে স্ট্রং করা দরকার। যারা খোঁজখবর এবং গোয়েন্দা টিম যেটা আছে, সিআইডি আছে, আরও টিমগুলি আছে, এসবি আছে, এরা যৌথভাবে পুলিশকে একটা স্বাধীন দেশের উপযোগী পুলিশ গড়ে তুলবেন। কোনো অপরাধী যেন বেড়ে না উঠতে পারে, তাইলে আমি মনে করি পুলিশকে ঠ্যাঙ্গারি বাহিনী হিসাবে কাজ করতে হবে না।